হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক যাবা অফিসিয়াল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। সকালে ছেলেকে হলদি আর নিম পাতা বেটে রস খাওয়াবো মধু দিয়ে। এই তো মধু, এইটা পড়ে যাবে, তিতা লাগবে, এই জন্য মধু দিয়ে খাওয়াবো। আমার ছেলে মুখটা দেখা ভাগ লেলে, এক্ষুনি মজা দেখাবো। থাম, মুখ বাঁকাচ্ছে, তিতা ইচ তিতা ইস। একটু যে হলদি লেগেছে মুখ বাঁকাচ্ছে, আর ওইদিকে ফুলবে কি তিতা। এখন তিতা খেতে হবে তোমাকে। আজকে রবিবার, ওই জন্য নিম হলদি পাতা বেটে রস খাওয়াবো। আর এখানে তো বাইরে তো জল টল ঢেলে গোটাটা মানে হড়কি হড়কি যাচ্ছে, সেরকম অবস্থা। গোটা গা মানে পা হাত পুরো কাদো লেগে গেছে। আবার পরিষ্কার করে এখন প্যান্ট পরি আবার উপরে নিয়ে আসছি এই হলদি নিম পাতা রস খাওয়া বলে। একটা টপার নিয়ে আসছি, এই টপারে করে একটু বেশি খাওয়াবো না, একটু খাওয়াবো আর আমি খাবো। হলদির রসটা বার করে নিয়েছি, দিয়ে মধু দিয়ে দিচ্ছি নিচে নিচে মধু লাল রঙের। এবারকে রসটা খাওয়াবো। আর হলদি যে চিবড়াগুলো ওগুলো গলায় লেগে যেতে পারে, ওই জন্য রসটা বার করে ওকে খাওয়াবো। ডবটা দেখি, এই ডবে করে খাওয়াবো, না এতে তো ফিকে দিবে। আয় আমার কাছে আসো। বাচ্চা কি খাবে? হলদি নোচ খাবে। ভালো চিটা চিটা, না একটু খেলো খেলো খেলো। খেলে ভালো, খেলে ভালো, খেলে ভালো। বাবা 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 বাবাই বাবাই, ও বাবাই। আই হুপ কে দে দেই, হুপ আই হুপ আই খাবি। আর আমার কচি খায়নি। খেলো খেলো খেলো, আর একটু আর একটু। ওই হুবাই হুবাই, কে খাবে? হুপ খাবে, কচি খাবে, হুপ খাবে। হয়েছে হয়েছে হয়েছে। খাবো নি, তুমি কি খাবো নি? এই তো হয়েছে, খাওয়া হয়েছে। এই তো ওইটা খাওয়াইছে, এইটা খাওয়াইছে। হয়েছে তিতা, আমি তো মধু ওই জন্য দিচ্ছি, তিতা না। হ্যাঁ আচ্ছা পাখা চালাবি নি? পাখা 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 জানে কোনটা? পাখা কথা চলেনি চলেনি। আচ্ছা বুঝলাম, পাখা চালি দেই, মাথাটা গরম হয়েছে। ফাইনালি বন্ধুরা, ছেলেকে হলদি রস টস খাইয়ে দিয়ে তারপর আমি খেয়েছি। খেয়ে দিয়ে মন্দির ধুয়ে দিয়েছি, ঠাকুরকে ফুল দেওয়া হয়ে গেছে। দিয়ে উপরে আসছিলাম চার্জার ফোন আনতে, দরজা লাগিয়ে দিয়ে বিড়াল ঢুকে যাবে। এবার নিচে যাব, ছেলে খাবে, অনেকক্ষণ খাইনি, কান্না করছে। চলো ফাইনালি বন্ধুরা, মুড়ি খেতে বসে গেছি। ছেলে তো ঘুম হয়ে গেছে প্রচুর, আধ ঘন্টা হয়নি এখনো ঘুম হয়নি, আর ঘুমিয়েছে। এই মুড়ি খেতে বসতে জামলিয়ে একা সব মুড়ি খাচ্ছে আর ছড়াচ্ছে। আবার পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ খাবে, কাঁচা পেঁয়াজ খাবে। দে পেঁয়াজ দে। এই তো আলু, চলো এইতে আছে, চলো এইতে বিছা খা, চলো এইতে আলু আছে। পেঁয়াজ খাবে।
তো বন্ধুরা মুড়ি খেয়ে দিয়ে তারপরে কথা আছে। ফাইনালি বন্ধুরা ছেলেকে স্নান টান করিয়ে দিয়ে ঘুম করিয়ে দিয়ে তারপরে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি খেতে যাবো। আর সে ঘরে বড়মাদের ঘরে এখনও দিদিরা বেরায়নি, তো তাদের কোচা বাচ্চা নেই, তাই আমরা আগে চলে যাবো খেতে। দিদি এখনও বেরাচ্ছে আর আমি বেরিয়ে পড়েছি, মাও বেরিয়ে পড়েছে। আর চলে শুধু গাটারটা লাগাবো, গাটারটা লাগিয়ে দিয়েই চলে যাব। ছেলে ঘুমাচ্ছে, একটু পরে উঠে পড়বে। তার দাদু থাকবে, দুজনেই অয়ন্তী আর আমার ছেলে দুজনেই আছে, তার দাদু থাকবে। তাড়াতাড়ি খেয়ে দিয়ে পালিয়ে আসবো। তাড়াতাড়ি বলতে গেলে যদি তাড়াতাড়ি ফাঁক হয়, তাড়াতাড়ি গেলে একটা দিকে আরও বেশি ভিড় হবে। এখন 12টা বাজছে, খেতে যাব। চলো ভাত খাবো, ভাত ফাইনালি বন্ধুরা খেয়ে চলে আসছি। আর এত গরম পড়ছে আর প্রচুর রোদও বাড়াইছে। আর আমি এখন বলেছিলাম ছেলে ঘুমিয়ে আছে, যাব খেতে, তো নিচে দেখছি গিয়ে ছেলে উঠে পড়ছে আর প্রচুর কান্নাও গেছে, থামেনি, মানে আধ ঘন্টাও হয়নি ঘুমাইছিল, তো উঠে পড়ছে। আবার ওকে নিয়ে খেতে গিয়েছিলাম। যাই হোক খেতে বসেছিলাম পঙ্গতে, ও চুপচাপ বসেছিল। ওকেও থালা দিয়েছে, ওকেও ভাত দিয়েছে, ডাল দিয়েছে একটু। ও তো খায়নি, খাবার বাচ্চা নয় যে খাবে। দিয়ে বসে আছে লাইনে আর সবাইকে ডাকছে, আয় আয় করছে। আর এবার উপরে আসি, কাপড় টাপড় ছাড়ি, এত গরম লাগছে। গিয়েছি আমরা 1টা দিয়ে খেতে, আর বেজে গেছে 1:30টার বেশি বেজে গেছে। এবারে খেতে গেলে তো লাইনে দাঁড়াতে হবে, লাইন ফাঁকা হলে তারপরে আমরা খেতে বসবো। তো সেরকমই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কি গরমও পড়ছে। আর আমার ছেলে যে চিপস 2টা খেয়েছে, আর কিছু পাইনি। কাপড় টাপড় আজলে তারপরে কথা আছে। এই বন্ধুরা দুপুরে কাপড় টাপড় আজলি দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, এত ঘুম পাইছিল, ছেলেকে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর ঘুম দিয়ে উঠছি, আজকে 4টা বেজে গেছে, মানে জল ছাড়া টাইমে উঠে পড়ছি। উঠে তারপরে বিকালে বসে আজকে চূড়া যেটা করছিলাম, চূড়া হয়নি, কটা এখন তো 35টার মতো হচ্ছে, আর হয়নি। আর আমার ছেলে মুড়ি খাচ্ছে আর আমরা মুড়ি খাবো। দুপুরে যে বাবার জন্য প্রসাদ নিয়ে আসছিলাম, তো বাবা দেরি হয়ে গেছে, অবেলা একটু খেয়েছে, সেই প্রসাদগুলো ছিল সেইগুলো দিয়ে মুড়ি খাচ্ছি, মানে খাবো। চলা দাদের কাছে মুড়ি খেতে দিচ্ছে, চলা মুড়ি ফেলাবে, ওকে জাম লেলা, ও আস্তে আস্তে ফিরাইতে আছে, ঠিক মুড়ি ফেলি গেছে। মুড়ি ঘুরা না অনেক দিয়ে বুঝতে তো খেলবে ঘুরি খাবার খাচ্ছে নষ্ট হবে বেশি। হ্যাঁ দাদুর কাছে যা, দাদু ডাক্তার। হ্যাঁ দাদু ডাকছে, চলো যা যা আগে। আবার দেখা পিছন ঘুরে দেখে যাবি তো সোজা তো গিয়ে দিবি, সোজা যে আবার ঘুরে ফেলে আসে। কি খাবি খেলে, কি খাবি তো সব ফেলাবি, ছাড় হাইট করে দিচ্ছে ঠেলা। পটল খাবি, কিরকম রাস্তা ক্লিয়ার করে টিফিন বাটিগুলোকে দুধারে সরিয়েছে, দিয়ে মাঝখানটা চলেছে। ওর খেয়ে নিবি টিফিন, এগুলো তরকারি দেওয়া দিয়ে টিফিনে ভাত খাবি, জানো রেখে দিই টিফিনে খেয়ে আসে, খুলে যাবে টিফিন দিয়ে। খচ্চর আছে, খাবি খা, অল্প দেখা ফেলা হবে নি, হাত দিবে কি দিবে নি।
একটা লে খাবি তো খা ফেলাসনি দেখছি আমি কি বলছি ছাড় বল সামনে খুলে দিতে খুলে দিয়ে ফেলাই ও তো খাবে আবার বালতি লাঠিটা দেখি তো লাঠিটা খাই বলতো ধ্যান নামে করা সব ভগবান তাহলে পটলের তরকারি নেব ডাল পটলের তরকারি ঘ্যাট ছেচকি আর একটা পনির আর মা ডাল দিয়ে খাচ্ছে ফাইনালি বন্ধুরা মুড়ি টুড়ি খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়ে এত গরম লাগছে এই জন্য স্নান করছি আর আমার ছেলে যে শুয়ে আছে খেলা করছে আর আজকে কি খাওয়াটা জানি না মানে মুড়ি খেলছে আর কি খাবে টাবে মানে খাবে নিয়েছে আর কিছু রান্না হবে না আর ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা সবাই ভালো থেকো